সো প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো লা মার্জুকো এক্সট্রা এমপি মডেলের ক্যালিব্রেশন। ওকে, ক্যালিব্রেশন করার জন্য আপনার লাগবে একটা ওয়েট স্কেল, আর লাগবে হচ্ছে কফি বিন, আর সুন্দর একটা পরিপাটি এরকম একটা মেশিন। ওকে, সর্বপ্রথম যখন আপনি ক্যালিব্রেশন করা শুরু করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে এখানে তিনটা বাটন। যে ম্যানুয়াল বাটন যেটা হচ্ছে যে উপরে থাকে, যেমন দুই পাশে দুইটা থাকে, ম্যানুয়াল বাটন আপনাকে চেপে ধরে রাখতে হবে 3 থেকে 5 সেকেন্ড, যতক্ষণ না পর্যন্ত এই দেখেন সেটিংয়ের যখন মেশিন মুডে চলে আসে তখন মেশিন বলে যে আমাকে সেট করো। ওই সময়টা আপনাকে আগে থেকে ক্যালিব্রেশনের জন্য রেডি থাকতে হবে। ক্যালিব্রেশন মোডে চাপ দেওয়ার পর দুইবার আবার ম্যানুয়াল বাটন চাপ দিবেন। দুইবার চাপ দেওয়ার পরে আপনি সিঙ্গেল করবেন নাকি ডাবল করবেন। দেখেন এখানে আমরা সিঙ্গেল স্পেসও সেট করছি, তার জন্য আমি সিঙ্গেল স্পেসও বাটন ক্লিক করেছি। এখন নিচের দিকে আমি তাকাবো যে আমার কতটুকু স্পেসও দরকার। আবার দেখেন যে লাল যে হোয়াইট কালারের বাতিটা মানে আপ ডাউন করছে, তার মানে মেশিনটা ক্যালিব্রেশন মোডে চলে যাচ্ছে। ওকে, সো আমার ধরেন যতটুকু স্পেসও দরকার নেওয়ার পর আমি আবার চাপ দিছি, কিন্তু দেখছেন চাপ দেওয়ার পরে কিন্তু এখন এটাই কিন্তু এখন সেট করে ফেলবো। তার জন্য আমাকে কি করতে হবে দেখতে থাকুন। তারপর আমি আবার ম্যানুয়াল বাটন একবার প্রেস করলাম, এরপর আমি আবার হচ্ছে যে সিঙ্গেল স্পেস বাটন ক্লিক করবো, এরপর ম্যানুয়াল বাটন আবার ক্লিক করলাম, এরপর আবার সিঙ্গেল স্পেস বাটন ক্লিক করলাম, এরপর আবার ম্যানুয়াল বাটন ক্লিক করে ডোজটাকে আমি সম্পূর্ণরূপে সেট করে ফেললাম। সো আমাদের ক্যাফের যেগুলো আছে এগুলো আবার একটু সহজ, কিন্তু এটা একটু ডিফিকাল্ট। মানে আপনি চাইলে করতে পারেন, আস্তে আস্তে চেষ্টা করতে হবে ভিডিও দেখে দেখে। ওকে, এখন আমি যেটা করব, মানে আমি যতটুকু এসপ্রেসো এখানে সেট করছি ততটুকু আমি ওই ডান পাশের গ্রুপ হেডে সেট করব। তার জন্য আবার ম্যানুয়াল বাটন আমি 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরলাম। যখন সেটিং মোডে চলে গেল তখন আমি আবার ম্যানুয়াল বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার ডাবল স্পেসো বাটন ক্লিক করলাম, ডাবল স্পেসো বাটন ক্লিক করলাম, এরপর আবার অ্যাগেন ডাবল স্পেসো বাটন ক্লিক করলাম, এরপর তিনবার ডাবল স্পেসো বাটন ক্লিক করলাম। ঠিক আছে, দেখছেন তার মানে ডোজটাকে কপি করলাম। যারা ইংরেজি বোঝেন তারা ডিসপ্লের দিকে তাকালে বুঝবেন। এরপর আমি আবার ম্যানুয়াল বাটন ক্লিক করলাম। ঠিক আছে, এরপর আমি যেহেতু সিঙ্গেল কপি করব সিঙ্গেল বাটন ক্লিক করলাম। এখন দেখেন ডান পাশের গ্রুপ হেডে ডিম ডিম করে লাইট জ্বলছে। লাইট যখন জ্বলা বন্ধ হয়ে যাবে, এখন আমি সিঙ্গেল আবার ক্লিক করলাম, সিঙ্গেলে ক্লিক করলাম যেহেতু আমি সিঙ্গেলেই কপি করছি। এরপর আমি ব্যাস আমাদের অটোমেটিক হয়ে গেছে কপি ডোজটা। হ্যাঁ, সো এখন আমরা সিঙ্গেল আবার ক্লিক করলাম, সিঙ্গেল আমি আবার ক্লিক করলাম, সিঙ্গেল আমি আবার ক্লিক করলাম, সিঙ্গেল আমি আবার ক্লিক করলাম, এবার ম্যানুয়ালে আবার ক্লিক করলাম। ব্যাস, এবার আবার সিঙ্গেল আমি ক্লিক করলাম, এবার আবার আমি ম্যানুয়ালে ক্লিক করলাম। এখন আমাদের দুইটাতেই সিঙ্গেল এসপ্রেসো সেট হয়ে গেল। এই মেশিনের একটা সুবিধা হলো একটা করলে আরেকটা করা যায়। ঠিক আছে।